ঢেঁড়স সবজিটার নাম ঢেঁড়স হলেও ঢেঁড়সের আজকের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ। একটু পিচ্ছিল হওয়ার কারণে অনেকেই এই সবজিটা খেতে পছন্দ করে না, কিন্তু ঢেঁড়স যারা পছন্দ করে না আজকে তাদের কাছে আমার চ্যালেঞ্জ, ঢেঁড়সের এই রেসিপিটা দেখলে আর কিছুতেই ঢেঁড়সকে অপছন্দ করতে পারবে না। কারণ আমি যেভাবে আজকে ঢেঁড়সটা রান্না করব না, খেতে একটু পিচ্ছিল লাগবে না, বরং খেতে লাগবে দুর্দান্ত স্বাদের। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আমাদের আজকের রেসিপিটা কতটা লোভনীয় হতে চলেছে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেজন্য অবশ্যই লাগবে ঢেঁড়স। আর দেখো এখানে আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা ঢেঁড়সের আগা মাথা কেটে দিয়ে তারপর মাঝখানে 1 ইঞ্চির মতো করে দূরত্ব রেখে টুকরো করে কেটে নিয়েছি। দেখো সবগুলো ঢেঁড়স আমি একই সাইজে একই মাপের করে কেটে নিয়েছি। আর ঢেঁড়স কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে, তাহলে আর পিচ্ছিল ভাবটা হবে না। কাটার পরে ঢেঁড়স ধুলে তখন অতিরিক্ত পিচ্ছিল হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। আর এখানে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ মিডিয়াম সাইজের নিয়েছি। আর এগুলো খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সরাসরি চলে যাব চুলায়, বসিয়ে দিব প্যান, দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর তারপর এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। অবশ্যই চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, অল্প করে ভেজে নিতে হবে। 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজলে তোমরা জানোই শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু উল্টে পাল্টে চিংড়ি মাছটাকে অল্প করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা একটা প্লেটে তুলে রাখবো। এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে, আর খেতে লাগবে অসাধারণ। বারবার করে আমি বলছি তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমার কথাটা সত্যি কিনা। দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার সেম প্যানে অল্প একটু তেল ছিল, সেই তেলে আমি ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সটা দিয়ে প্রথমে এমনিতেই ভেজে নেব, কোনো পরিমাণ নুন হলুদ দেওয়া যাবে না। আর যখন সামান্য ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণটা দিয়ে এবার আরেকটু ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নিব। এইভাবে ভেজে নিলে ঢেঁড়সের যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। তো ঢেঁড়স কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না, হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এবার ঢেঁড়সটা একটা প্লেটে তুলে রাখবো। চিংড়ি মাছের সাথে সেম প্লেটে আমি ঢেঁড়সটা তুলে রাখবো। আর তারপর আবারও সেম প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিব একটি শুকনো মরিচ, আর দিয়ে দিব 1/2 চামচ আস্ত জিরে। এবার জিরেটাকে জাকানাকা করে একদম ভেজে নিতে হবে, যেন জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো জিরে এবং শুকনো মরিচ যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো দেখো নেড়ে চেড়ে আমি সুন্দর করে জিরেটা ভেজে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই। সারাক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে দেখো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর যে এখানে আমি অ্যাড করে দিলাম 4টি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এবার আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই কিন্তু কাঁচা গন্ধ থাকা যাবে না, কাঁচা গন্ধ থাকলে তখন কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। তো দেখো নেড়ে চেড়ে অল্প আছে খুব সুন্দর করে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর যে অ্যাড করে দিব খুব অল্প পরিমাণ পানি, কারণ এখানে আমি কিছু মশলা অ্যাড করব, আর মশলাগুলোর জন্য পুড়ে না যায় সেজন্য আগেভাগে একটু পানি অ্যাড করে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব মশলা। এবার মশলাটাকে অল্প আছে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা তো জানোই মশলা যত সুন্দর করে কষাবে ততই টেস্টি হবে যে কোনো রেসিপি। তো দেখতে পাচ্ছ অল্প আছে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখো আমাদের মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করে দিব একটি টমেটোটা যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেন ঝটপট করে টমেটোটা গলে যায় সেই জন্য এখানে
ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা টোটালি সফট হয়ে যায়। তো দেখো আমার টমেটো সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স প্লাস চিংড়ি মাছ। এটা দিয়ে এবার মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব, আর তারপর অ্যাড করে দিব আরেকটা টেস্টি জিনিস, সেটা হচ্ছে সিদ্ধ করে রাখা গোল আলু। আলুটা আমি হাতে ম্যাশ করে দিব, যেন পুরোপুরি ম্যাশ না হয়, সেই জন্য একটু আস্তে আস্তে থাকলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। সবগুলো উপাদান এবার অল্প আঁচে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে আলুগুলো কিন্তু কতটা গোটা গোটা রয়ে গেছে। এরকম গোটা গোটা থাকলে মুখে পড়বে, খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সবগুলো খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। সবগুলো উপাদান একসাথে ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে, তবে তোমাদের যদি পছন্দ হয় বেশি ঝোল সেক্ষেত্রে বেশি পানি অ্যাড করে দিবে। আমার কাছে একটু মাখো মাখো ভালো লাগে, সেজন্য আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার লবণটাকেও ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিব, আর তারপর মিনিমাম 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। একটু ডেকে দিব যাতে করে সবগুলো উপাদান একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলেই তো খেতে বেশি ভালো লাগবে, তাই না? তো দেখো ঢাকনাটা ডেকে আমি রান্না করে নিলাম 2-3 মিনিটের মতো। আগে থেকে যেহেতু ভাজা ছিল তাই অর্ধেকটা সিদ্ধ হওয়াই ছিল, আর এবার একটু ডেকে দেওয়ার কারণে আরও পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি লাস্ট পর্যায়ে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব, আর তারপর আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিব গ্রেভিটা, যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত পর্যায়ে আসে। বিশ্বাস করো বন্ধুরা, এভাবে ঢেঁড়স রান্না করলে ঢেঁড়সকে অপছন্দ করতেই পারবে না, কারণ এতটাই টেস্টি হয়। তোমরা একবার গরম ভাতে দুপুরে এরকম গরম গরম একটা রেসিপি শেয়ার করো, দেখো ঘরে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। আর দেখো লাস্ট লুকিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে, তাই না? তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।